ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে এক মেগা শিবিরের আয়োজন করা হয় জিবি ইলেকট্রিক সাবডিভিশনের বিপরীত ময়দানে। ভোক্তাদের মধ্যে দারুণ উৎসাহের সঞ্চার হয়। বিশেষ করে সরকারি ভর্তুকি কিভাবে পাওয়া যাবে এ নিয়ে বক্তারা খোঁজখবর শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ। রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে আয়োজিত পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার মেগা শিবিরে উপস্থিত থেকে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই প্রকল্প নিয়ে আগরতলা ইতিমধ্যেই 4-5টি শিবির হয়ে গিয়েছে, মফস্বলেও শিবির হবে। বক্তাদের কাছ থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানে ভেন্ডাররা আছেন ব্যাংক কর্তৃপক্ষ, দপ্তরের থেকে রেজিস্ট্রেশনের লোকজন, কল সেন্টারের লোকজন। তবে মানুষ বোধহয় এখনো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছে না বলে মন্ত্রী সন্দেহ প্রকাশ করেন। তবে কর্পোরেটরগণ, বিধায়কগণ, রাজনৈতিক নেতারা মানুষদের বোঝানোর দায়িত্ব নিয়েছেন। অন্তত পক্ষে 50,000 রেজিস্ট্রেশন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত মাত্র 12,000 রেজিস্ট্রেশন হয়েছে। এই প্রকল্পে 1 কিলোওয়াট পর্যন্ত লোডের ক্ষেত্রে সরকারিভাবে 33,000 টাকা, 2 কিলোওয়াট পর্যন্ত 66,000 টাকা, 3 কিলোওয়াট লোডের ক্ষেত্রে 85,800 টাকা ভর্তুকি পাওয়া যাবে। এর বাইরেও লাগানো যেতে পারে। বেশি বিদ্যুৎ উৎপাদন করা হলে বিদ্যুৎ দপ্তর সেটা কিনেও নিতে পারে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা এবং বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হওয়া। মন্ত্রী সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে সচেতন হওয়া দরকার বলেন এবং তাদের মাধ্যমে রাজ্যের জনগণকে এই বার্তা দিতে চান, আপনারা প্রকল্পের লাভ নিন এবং ত্রিপুরা রাজ্যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরিতে সাহায্য করুন। কিন্তু সাড়া পেয়েছি, খুব ভালো সেটা না, আগরতলা বেশি হচ্ছে। আগরতলা এর মধ্যেই 4-5টা শিবির হয়ে গেছে, মোহনপুরও শিবির হয়েছে, আমরা মুখোশলা শিবির করছি। আজকে এখানে ভেন্ডারও আছে, ব্যাংক কর্তৃপক্ষ আছে, তারপরে রেজিস্ট্রেশন করাচ্ছে ডিপার্টমেন্টের লোক তারা আছে, এবং সিএসসি যেটা সেন্টার, কল সেন্টার যেটা, ওরাও আছে। তো মানুষ ভালো করে এখনও ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয়। যাই হোক, আমাদের কর্পোরেটররা, বিধায়করা, জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বুঝাচ্ছে সবাইকে এবং সাড়া পাচ্ছি, কিন্তু আরও বেশি আমরা চাই যে 50,000 আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি, এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের 12,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে, যে আরও বেশি রেজিস্ট্রেশন হতে হবে। তো যদিও বেশি আগরতলায়, এবং যারা নিয়েছে তারা এটার ফল বুঝতে পারবে। আপনি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, এটা হলো স্কিম। এই স্কিমে আপনি 1 কিলোওয়াট যদি বসান, প্লেটগুলো ওখানে আছে, এই প্লেট বসালে আপনি 33,000 টাকা সাবসিডি পাবেন। যদি 2 কিলোওয়াট বসান 66,000 সাবসিডি পাবেন। যদি 3 কিলোওয়াট বসান 85,800 টাকা সাবসিডি পাবেন। এর বাইরেও আপনি বসাতে পারেন, কিন্তু সাবসিডি আপ টু 85,800। এলো আপনি 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট অনেকে বসাচ্ছে, কারণ এটা বসাচ্ছে বিজনেস করার জন্য। যদি আমি বেশি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে বিদ্যুৎ নিগম আমার থেকে সেটা কিনে নেবে এবং তারা মাসের শেষে তারা পয়সা পাবে। তো এটা যেমন রোজগার হয়, এই যে আমরা বলছি প্রতিটি ক্ষেত্রে ঘরে ঘরে রোজগার, এই স্কিমের এটা একটা অন্য। কারো কিচ্ছু নেই, জমি নেই, আমার শুধু বাড়িটা আছে, বাড়িটা বসে আমি রোজগার করতে পারি। ছাদের উপরে আমি বেশি পরিমাণে প্লেট লাগিয়ে দেবো, লাইট লাগিয়ে আমি বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ নিগমে আমি বিক্রি করব। এ হলো এই যোজনার মূল অর্থ। হলো প্রধানমন্ত্রী চায় আমাদের যে সোলার, সূর্য, এই সূর্যের কিরণে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা গ্রিন এনার্জি, এই বিদ্যুতে কোনো ক্ষতি হয় না। আমরা গ্যাসের যে বিদ্যুৎ উৎপাদন করি এটা ক্ষতি হয়, পরিবেশ বান্ধব নয়। জল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা গ্রিন এনার্জি, এটা কোনো পরিবেশ নষ্ট হয় না। কয়লা থেকে এটাও পরিবেশ নষ্ট হয়। শুধুমাত্র গ্রিন এয়ার, জল, এগুলির থেকে যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলিতে আমাদের কোনো পরিবেশ নষ্ট হয় না। একদিকে পরিবেশ বান্ধব, অপরদিকে ফ্রি বিদ্যুৎ, অন্যদিকে আমরা
এই বিদ্যুৎ বিক্রি করে নিজে রোজগার করতে পারে। এই জিনিসগুলো এখানে আছে, আমি জানি না যারা ইউজ করেছে এর মধ্যে কয়েকজনে বয়স্ক অ্যাথলেট যে তো উনি ডাকো। তো আমরা চাই আপনারাও প্রতিটি ক্ষেত্রে, এই যে আপনারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা কজন লাগিয়েছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।